হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আজকে আমরা নিয়ে চলে এসেছি মাইনক্রাফটের আরও একটা পার্ট 2 এপিসোড। আরও অনেক কিছু ছিল, বাড়ি টাড়ি বানাতে হতো, এইসব কিছু আমি না অফলাইনে করেছিলাম, কারণ অনেক কিছু কষ্ট করতে হবে, তো অনেক টাইম লাগতে পারে, আবার কতটা প্ল্যাঙ্কস বাদ রয়ে গেল নাকি। আর ওই যে সামনের সিঁড়ি দেখতে পাচ্ছ, ওটা আমি অফলাইনেই বানিয়েছি, কোনো অনলাইন বানানি। ফার্মটাও সেম, নেদার পোর্টালটাও সেম। আর দেখাচ্ছি তোমাদের নেদার পোর্টালটা এই হচ্ছে, এই যে এখানে লিখেই দিয়েছি রৌনক দা গেমা। এই যে সিঁড়ি, এটা আমাদের ফেভারিট সিঁড়ি। আর এই যে এখানে ভেড়া টেরা পুষতে হতো, কিন্তু এরাই এসে গেছে। ঠিক আছে, আবার একটা নতুন করে ফার্ম বানিয়ে নেব। আর আমি এখান দিয়ে বে উঠি। আর এই নেদার পোর্টালটা কী করে বানিয়েছি সেটা আমি তোমাদের বলছি। কই গেল? ওই যে নেদার পোর্টালটা, অবসিডিয়ান লাগছিল, সিডিয়ান লেগেছে, সিডিয়ান। আর আমি সব কিছুই দেখাবো, আস্তে আস্তে দেখাচ্ছি। এই যে এই লাভাগুলো আছে, ওয়াটার বাকেট দিয়ে দিয়ে অনেকক্ষণ ভরে ভরে এই অবসিডিয়ানগুলো বানিয়েছি। তো আমি ভাবছিলাম কি, ফার্স্টে যেই জায়গা বানিয়েছিলাম না, সেই জায়গাটা না আমার ভালো লাগছিল না, তাই ভাবলাম কি একটা আলাদা জায়গা সিলেক্ট করি। ভিলেজ হয়তো ছিল কি ছিল না জানি না, কিন্তু ওই ভিলেজটা আরও ভালো এপিক দেখতে। আমি তোমাদের আরেকটা জিনিস দেখাতেই ভুলে গেছি। হ্যাঁ, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আমি আর সিক্রেট আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট, আজকে আমরা আয়রন ফার্ম বানাতে চলেছি। এই যে সিক্রেট বেস, আমাদের দুটো সিক্রেট বেস, একটা এখানে আর একটা ওই খাটের সামনে দেখাচ্ছি। এই যে পিস্টন, এই লিভারগুলোকে অ্যাক্টিভ করি। এটা কি হচ্ছে আমার সিক্রেট হাউস, কেউ বুঝতেই পারবে না এখান দিয়ে, কিন্তু এদিক দিয়ে না আর একটু ভালো ভালো করতে হবে। এই আমি একবার নেদারল্যান্ডে গিয়ে স্মাইল টাইল এনেছিলাম, এইসব করেছিলাম কষ্ট করে। এই যে এই জায়গাটা ভাবছি কি অন্য কিছু দিয়ে বানাবো। এই জায়গায় আপাতত বন্ধ করি, নাহলে জম্বি টম্বি এসে ক্রিপার টিপার এসে ফাটিয়ে দিয়ে গেল, ব্যাস আমার সিক্রেট বেস গেল। আরেকটা সিক্রেট যেটা আমি দেখাচ্ছিলাম কি, যে এটা কী আওয়াজ হলো, ভয়ের মতো আওয়াজ হলো। আমি যেটা প্ল্যান দিয়ে দেখাচ্ছি তোমাদের। আর আমার হাতে তো শিল্ড আছে, ভালো করেই জানো। কে আমরা নিচে নামছিস, ভালো করে সুন্দর করে নামছি। আমি ভাবছি কি আয়রন ফার্মটা এইভাবেই বানাবো। হ্যাঁ, এই যে এই সোজা মাথায় দেখতে পাচ্ছ, ওটা গিয়েছে আমাদের সেকেন্ড আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট। ওখানে আমি আর্মার রাখতে পারবো, আর্মার যেমন লেদারের জিনিস, ডায়মন্ডের জিনিস, গোল্ডেনের জিনিস, এইসব জিনিস। এই যে এখানে ভাবছি কি ফেন্স দেবো। আর কোয়ার্সগুলো কোথা থেকে পেয়েছি সেগুলো তোমাদের সামনে শেয়ার করছি। তো দেখাচ্ছি কোয়ার্সগুলো কোথা থেকে পেয়েছিলাম আমি। আর ডেকোরেশন সি ল্যান্টার্নগুলো কী করছি জানো? সরি বলতে আমার খারাপ লাগছে, এই সি ল্যান্টার্নগুলো যে আমি ক্রিয়েটিভে বানিয়েছি সেটার জন্য আমার অনেকটা খারাপ লাগছে, কিন্তু কিছু মনে করো। আমি শুধু একটা জিনিস ক্রিয়েটিভ বানিয়েছি, সি ল্যান্টার্নগুলো এই করেছি। তাছাড়া সব সার্ভাইভালে, আয়রন ফ্রাম আজকে সার্ভাইভালেই সব কিছু করবো। তো তার আগে আমি সব বলছি। আমি সে কী যেন বলে ওটার নাম, ওই কোন একটা পিকেক্স ছিল, ওই যে দেখাচ্ছি। তো ভিডিওটা যারা দেখছো কি লাইক অবশ্যই দরকার, লাইক সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না। আর আমার চ্যানেলটাতে কেন সাবস্ক্রাইব নেই অত? এই যে এই খরগোশটা, আরে আমার পিছিয়ে পড়বে রে, না এই যে ক্রিপার এসে ফুটিয়ে দিয়েছিল। আর এই যে এই খরগোশটা, এখান দিয়ে সব ভালো করেই বুঝতে পারছো কি করেছি এই জায়গাটাকে। এই যে কোয়ার্টস লাগবে না, পালা এখান দিয়ে কোয়ার্টস। আর এই যে আমার নেদারাইটের পিকেক্স, সেটা আমি ক্রিয়েটিভ থেকে বানিয়েছি। আর এই যে আমার এক্সপি নেদারাইটের পিকেক্স। আপাতত এই নেদারাইটের পিকেক্সটা আমি এইখানেই ফেলে দিই। নেদারাইটের পিকেক্সটা আমি আপাতত ফেলে দিয়েছি নাকি আছে? আরে আছে রে,
ফেলে দেয় কি করে? আচ্ছা ফেলে দিয়েছি, এটা আমার কাজে আসবে। আর বিশেষ করে আমার স্টোন পিকেক্সটা কাজে আসবে। স্টোন তো আমাকে আবার নতুন করে আবার পিকেক্স থাকলে পিকেক্স দিয়ে সব মাইনিং করতে হবে। আর আয়রন ফ্রামের জায়গাটাও আমাকে ভালো করে সিলেকশন রাখতে হবে। তার আগে এগুলোকে মারলে কিন্তু অনেক পকচপ পাওয়া যায়, চপ থাকে, পকচপগুলো পাওয়া যায়। তো আমি অফলাইনে ফ্রামটা দেখো আলুর গাছ দিয়ে ভরিয়ে দিয়েছি, অনেক লম্বা ফ্রাম আর বিশাল বড় ফ্রাম। আপাতত দেখি, আরে প্ল্যাঙ্কস তো হাতেই, এটাকে বসা এখানে। তো এখানে কোথায় গেল? এখানে তো কোনো জায়গায় পাচ্ছি না। এখানে থাকবে, এখানে কি আছে দেখলাম না। একটা ইশার পিকেক্স, স্টুডেন্ট পিকেক্স, বাহ! আর কি বলবো, আমার আবার এখান থেকে স্টোন কাটতে হবে। আর এই জায়গায় একটা ব্রিজ বানাতে চাইছিলাম, ভাবলাম কি না থাক, আপাতত এগুলোকে ভাঙি। একটা, দুটো, তিনটে, ব্যাস। আমাকে গাছ দিয়ে স্টিক নিতে হবে। তারা এই জায়গাটাকে না ব্লক করে দিই। ব্লক কাকে বলে? ব্লক ব্লক ব্লক। পরশু দিনকেও এরকম বলেছিলাম ব্লক, আবার আজকেও বলছি ব্লক। ওটাকে ব্লক বলে, ব্লক মানে কি বলবো। ঠিক আছে, এবার আমাকে ওখান থেকে স্টিক নিতে হবে অনেকগুলো। স্টিক আমার বিশেষ করে লাগবে না, আমার স্টিক দুটো নিলেই আমার একটা পিকেক্স তৈরি হয়ে যাবে। আমাকে মনস্টার স্পনারও বসাতে হবে। এবারে কাছেই আমরা এন্ডার ড্রাগনকে মারতে চলেছি। আর পার্ট 4-এ তো আরও এপিক জিনিস করবো। পার্ট 4-এ আমরা ডায়মন্ড খুঁজতে যাবো, আর কোনটায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি এখান দিয়ে বে যাই, কোথায় পাই সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে আমার হাঙ্গার বার কমছে দেখতে দেখতে। এই জায়গায় নিচে নামার জন্য এই ওয়াটারফলটা লাগিয়েছি। ভাবতে পারছো কত নিচে? যদি এই জায়গায় যদি কখনো যাও না, হ্যাঁ, তোমার এক্সপি আর বেঁচেই থাকবে না, তোমার আর রাস্তা থাকবে না। হাড্ডি গুড্ডি আর দেখবো না, নাইলে আবার মরে যাবো, ব্যাস অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে, যাওয়া যাচ্ছে আস্তে আস্তে। আরেকটু হলেই মরতাম না, আধা হেলথ খতম হয়ে যেত। কিন্তু দেখি হেলথের বদলে আমার হাঙ্গার আর খতম হয়ে যাচ্ছে। তো এখানে কি কিছু পকচপ করতে দিয়েছিলাম? হ্যাঁ, দুটো করতে দিয়েছিলাম। অফলাইনে এখানে হয়ে গেছে। চল আবার এখানে উনুনে রেখে দিই। আর উনুনে রাখা যাবে না, উনুন থেকে যেটা বের করেছি সেটা আর উনুনে ঢুকানো যাবে না, বুঝে গেছি। আর এই যে 32টা কয়লা কোল। আর এই যে নেদার র্যাক, এখান দিয়ে অনেক কিছুই পেয়েছিলাম আমি। আর এই যে একটা স্কেলিটনকে মেরে পেয়েছি আর এই যে স্টিক, দুটো প্ল্যাঙ্ক নিয়েছি। এবার আমাকে ক্রাফটিং টেবিলটা না কোথায় ছিল, আমি অফলাইনে খেলেছিলাম ক্রাফটিং টেবিলটা, কিন্তু হঠাৎ করে ক্রাফটিং টেবিলটা না হারিয়েছে। তারপরে এই চেস্ট ভিলেজারদের বাড়ির থেকে ক্রাফটিং বানিয়ে নিই। এইবারে আমি আজকে ক্রাফটিংটাকে চুরি করে আনবি, চুরি করবো না, নিয়ে আসবো ভিলেজারদের বাড়ি থেকে। ওই যে চৌমাথায় ভিলেজারদের বাড়ি, আর এইদিকে ভালোই হচ্ছে। ও নো, সানসেট হতেই চলেছে প্রায়, তাড়াতাড়ি নিতে হবে, তাড়াতাড়ি, নাহলে আমাদের আজকে ভিলেজারের বাড়ি থেকেই সব কিছু কমপ্লিট করে আনতে হবে। তাড়াতাড়ি হেলথ বার, তাড়াতাড়ি করে হেলথ বাড়ছে না। এই যে তো বেড়েইছে নাকি বাড়েনি আমি তো দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি ক্রাফটিং তোরা কি নিয়ে থাকিস 24 ঘন্টা? খেলা টেলা কিছু নেই না? এই বেডরুমটা মাথায় রাখতে হবে। তো চলো দেখি এই রুমে ক্রাফটিং আছে কিনা। একটা ঘরে দেখেছিলাম আমি। আপাতত তুই আজকে রাতটা ভিলেজারদের বাড়িতে ঘুমাবো। আমি যদি এখন
ভিলেজ ইসের বাড়ি থেকে যদি পড়ি, এখন যদি আমি ঘুমাই আমার বাড়িতে গিয়ে, তাহলে আমার জম্বি টম্বি এসেই আমার পিছা লেগে যায়। তো ওটা তো আমি চাই না। তো আমি তবেই আপাতত এখন ক্রাফটিং টেবিল করতে যাই বেলা বেলা করে। আর এই যে স্টার এসে গেছে। আরে ওকে, হেলথ গেল আবার, বেড়ে যা, হেলথ বেড়ে গেছে। এই ক্রাফটিং এর কথাই বলছিলাম। এটা বেলার মধ্যে কিছু আছে না, বেলার মধ্যে তেমন কিছু নেই। ওই ক্রাফটিংটাকে নেব। যত সব কাজ করছি ক্রাফটিং এটার বাড়ি থেকেই করেছি। হ্যাঁ, আর কি, আর এই ফেন্সগুলো সব নিতে হবে, নাহলে আমাকে হবে না। ওকে, বেঁচেছি, বড় বাচ্চা বেঁচেছি। আজকের দিনে আমাদের সব কিছু করতে হবে কি, স্টোনের পিক্যাক্স আর স্টোন, এই দুটো জিনিস দরকারই। আর আমাকে কোন যাচ্ছি আমি, আমার বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে ক্রাফটিং টেবিলটাকে ফার্স্ট মতো প্লেস করব। আর অ্যানভিল বানাতে গেলে কী কী করতে হয় সেটা আমি অত কিছু করতে যাচ্ছি না। এই যে এইখানে বসে, ও বাবা, এখানে বসলে আমি নিচে যাবো কী করে? আমি এখানে একটা জিনিস বানাচ্ছি। তো আমি এখানে এসেছি মাইনিং করতে। এখানে দেখবে একটা চেস্ট, আর চেস্টের মধ্যে দেখো কত কি রেখেছি। ট্রাইড, এটা আমি ড্রাউন জম্বির কাছ থেকেই পেয়েছি। আর আয়রন 64, ওটা কেবে থেকেই পেয়েছি। আপাতত আমি এটার জায়গায় আপাতত ক্রাফটিং টেবিলটা বর্তকালে রেখেছি। আর এখানে আমাকে বানাতে হবে একটা সামান্য স্টিক, আচ্ছা প্ল্যাঙ্কস দরকার, প্ল্যাঙ্কস থেকে বানানো হবে স্টিক, 4টে থেকে বানানো হবে একটা স্টোন পিক্যাক্স হলো এবার আমার। এবারে স্টিকটা, এই উডেন পিক্যাক্স এইটা, আর প্ল্যাঙ্কসটা কোথায় রাখবো? দাঁড়াও, এখানে 3টে স্টিক আর এখানে প্ল্যাঙ্কস। ওকে, আমার হয়ে গেছে। আর এই যে 40, আর এই যে আমি আপাতত এখানে নিয়ে আসলাম। আর আমাকে স্টোনগুলো কাটাকাটি করতে হবে। তার আগে দেখি, আমি একটু অফলাইনে, আমি একটু করতে হবে, অনেকটা কাজ বাকি, আমার অনেক কষ্ট করতে হবে। তো আমি এখান থেকে পাটটা কেটে দিই, তাইলে ভালো হবে আমার সাথে, তাইলে আমার পাটটা কেটে দিলে ভালো হবে। আর এই জায়গায় আমরা আয়রন ফার্ম বানাবো, আর এই জায়গায় আমরা ক্রিপার ফার্ম বানাবো। না, দুটো একদিকে হয়ে গেলে সমস্যা। এবার না চাই না এই জায়গায় আয়রন ফার্ম বানাই, তাইলে না বেটার হয়। নাইলে এটা কি আসছে সবানে। তো এবারে আমাকে অনেকটা কষ্ট করতে হবে। তো চলো ভিডিওটা কেটে দেওয়া যাক। এখনো তাও কাজ হয়নি, তাও অনেকটা কাজ বাকি রয়েছে। তো চলো আবার পজ করে যাক। তো আমি এখানে এসে গেছি, তোমরা জানো না কোথায় এসেছি আমি। আপাতত আমি ল্যাডারটা নিয়ে উপরে উঠি। ও এক্সট্রা ল্যাডার হয়ে গেছে। এই যে আমাদের আয়রন ফার্ম, এই যে এখানে একটা মনস্টার ফার্নাস, কোন আয়রন গোলেম, এই দুটো লাগালেই হয়ে যাবে। তো চলো এবারে আবার অনেকটা কাজ বাকি, অনেক কিছু করতে হবে। পজ করি ততক্ষণের জন্য। আর আমরা এখন স্টার্ট করে দিয়েছি। আর এখন আমরা বুঝতে পারছি না যে কোথায় দিয়ে বসাবো। এই যে আর এই যে এখানটাতে বসে। আর এই যে আয়রন গোলেম লাগিয়ে দিয়েছি। আর একটা কথা আছে, তা সেটা আমি এখন বলবো না। আর হ্যাঁ, এখানে অনেক গোলেম স্পনও হচ্ছে। আরে যা, আরে কত হারো হেল্প, কত করে
আদা হেলথ খতম করে দিলি আমার। আরে আরে এখানে একটা বেড রেখেছি, কিন্তু তারা ওকে না আমি মেরেছি আজকে। এই নে মর 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 মর। এইবার এইভাবে করবি না তো অন্যভাবেই করবি। তো হেলথে হেলথ কম করে দিয়েছে। ওকে মানে আমি মারছি তো মারছি, কিন্তু আমাকে মেরে দিলি। কে আমাকে শিলটাকে অ্যাটাচ করতে হবে আর্মারে। এবং আমার শিল্ড আছে আমার হাতে। এই নে মর। দাঁড়া আমি আপাতত প্ল্যাঙ্কসটা লাগিয়ে দাঁড়া, আমি একটা কাজ করি। তোকে আমি সার্ভাইভালে না মারলে তোকে আমি ক্রিয়েটিভে মারবো। তোকে আমি ক্রিয়েটিভে না মেরেছি, তোকে আমি ক্রিয়েটিভেই মেরেছি। আমি ওকে মারছে তখন থেকে এবার আমি মেরেছি। আর এই যে আমাদের নিচে আয়রন গোলেমেরই আর আড্ডা হচ্ছে। আরে বারবার করে স্পন করিস না তো, নিচে যা না। এই প্ল্যাঙ্কসটা আমি তো এটা সার্ভাইভালে করেই দিয়েছি। আবার আমাকে ক্রিয়েটিভ বানাও। আমার কাছে যদি ইলাইট্রা থাকতো না, আমি ইলাইট্রা দিয়েই সব কিছু করে দিতাম, কিন্তু আমার আয়রন গোলেমের জন্যই এটা হচ্ছে আমার। তো আয়রন গোলেম স্পন করছে না। এই নে ও এত দূর অবধি যায় না। ঠিক হ্যাঁ, এবারে আমাকে এই প্ল্যাঙ্কসগুলো ভাঙবো। ওকে এই ডাটটাকে ভাঙ, এখানে প্লেস কর। আর এই যে এখানে সব লাগিয়ে দিই প্ল্যাঙ্কস। আর যদি কম পড়ে যায় তাহলে আমাকে আবারও নিয়ে আসতে হবে। বাই বাই আয়রন গোলেম, তোমার খতম হয়ে গেছে টাইম। আর আমার ভালো লাগছে না এই আয়রন গোলেমের ভিডিওটা কেমন হয়েছে। আর আমি মরেওছি অনেক, আরও তার জন্য সরি। এই যে আর এইখানে যদি যাও না, কোথায় ভিডিও কোথায়? এই যে আমি এখানে অফলাইনে করেছি, অফলাইনে নাকি অনলাইনে জানি না। এই যে আয়রন গোলেমের আড্ডা, এগুলোকে না পরে আমাকে শোয়ার দিয়ে মারতেও হবে, বা আমি পারলে অফলাইনে এটা করতেও পারি। আপাতত এই আয়রন ফ্রমের ভিডিওটা ছিল এই চেরি প্ল্যাঙ্কস আর এই মনস্টার স্পনার, এই দুটোকে আজকে আমরা খতম করে দেবো। তারা খতম করে দিতে হলে ক্রিয়েটিভে যেতে হবে, রিজাম ক্লিক করতে হবে, এটা ক্লিক করতে হবে, এক্সট্রা পড়ে গেল দেখে এটাকেও ক্যান্সেল করতে হবে। এটাকে করো সার্ভাইভাল করো, ব্যাস। আর আমি আয়রন ফার্মের ভিডিও 2 দিন পর ক্রিপার ফার্মের ভিডিও ছাড়বো, সেটা আমি পার্ট 4-এ, সেটা পার্ট অন্য দিনে। আপাতত আমি আমার কাছে দেখি যে ভিলেজারগুলো আছে, এই যে ভিলেজারগুলো ছিল ওগুলোই সেই ছিল। আপাতত আমি আজকে এদেরকে না মেরে আমি হাল ছাড়ছি না। আয় 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 আয়, প্রত্যেকটায় আমাকে মারছি। আমাকে মারার সাহস হলো কি করে তোর? মর তোরা চেয়েছে দেখ কি করে মারি, চেয়েছে দেখ। আরে মরে না কেন? হেলথ অনেক দেখিয়ে। আচ্ছা তোর হেলথ কত বলবি আমাকে? শিল্ড
শিল্ড এনে শিল্ড শিল্ড এনে লেনেতে তেলে পড়ে তুই কি আমার দিকে চেয়ে চেয়ে থাকিস? আমি ভূত না তোর চেয়ে চেয়ে গেট অফ 8টা পকচপ পেলাম দেখলে। আর 100 ভিডিওটা অফলাইনে করতে দেখে কিছু তো বলবে না। ক্রাফটিং টেবিলটা ভিলেজারদের বাড়ি থেকে চুরি করেই এনেছি। আর এই যে আর এই চেস্ট ফুল আর অন্য কোনো চেস্ট আছে এই যে ইয়া অবশ্যই থাকবে, কেন থাকবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভালো লাগলে কি অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখা হবে পরের একটা পরের কোন ভিডিও হয়, পরের ওই একটা পরশুদিনকে যে প্রেজেন্ট চ্যানেলের একটা ভিডিও ছেড়েছিলাম না, সেটাতে স্কিপ করলাম, মুরগি ছুঁড়ে মারতে হয়েছে, ডিম ছুঁড়ে মারতে হয়েছে, ওটারই ভাবছি একটা হার্ড মোড আনবো, কিন্তু অনেক দেরিতে। তো তার জন্য অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, আপাতত এইটুকুই ভিডিও। দেখা হবে পরের পার্ট 3-তে, নাইলে ওই সাথে দেখা হবে, হার্ড মোডে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।